বন্ধুরা, মহাভারতের যুদ্ধের কথা আপনারা সকলেই শুনেছেন। 18 দিন ধরে চলা এই যুদ্ধে অন্যায়, লোভ ও স্বার্থের বিরুদ্ধে ন্যায়, ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা হয়েছিল। কৌরব ও পাণ্ডবদের মধ্যে হওয়া এই যুদ্ধে তৎকালীন ভারতবর্ষের অসংখ্য যোদ্ধা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল কোনো অবস্থাতেই তিনি কুরুক্ষেত্রের এই প্রলয়ঙ্কর যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, অথচ এরপরেও 12টি ঘাতক বাণের আঘাত তাকে সহ্য করতে হয়েছিল। কে সেই যোদ্ধা যিনি ভগবান শ্রীকৃষ্ণের ওপর নিক্ষেপ করেছিলেন 12টি ঘাতক বাণ, আর কেনই বা তিনি নিরস্ত্র শ্রীকৃষ্ণের ওপর নিক্ষেপ করলেন 12টি ঘাতক বাণ? আসুন জেনে নিই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বং মাইথোলজার চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুন ও দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে দ্বারকায় পৌঁছন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গভীর নিদ্রায় শায়িত ছিলেন, তাই দুজনেই শ্রীকৃষ্ণের জাগ্রত হওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকলেন। অর্জুন গিয়ে নিদ্রামগ্ন শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসলেন। অন্যদিকে দুর্যোধন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। ঘুম ভেঙে উঠেই শ্রীকৃষ্ণের নজরে এলেন অর্জুন, কারণ তিনি তার পায়ের কাছে বসেছিলেন। অন্যদিকে ভগবান দুর্যোধনকে প্রথমে দেখতেই পেলেন না, কারণ সে তার মাথার কাছে দাঁড়িয়েছিল। এরপর যখন দুজনেই যুদ্ধ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের কাছে দুটি বিকল্প তুলে ধরলেন। কৃষ্ণ বললেন, একটি পক্ষে আমি স্বয়ং উপস্থিত থাকব, আর অন্যদিকে আমার পুরো নারায়ণী সেনার বাহিনী থাকবে। এখন তোমরা দুজনে ঠিক করো কে কি চাও। তবে মনে রেখো, আমি কিন্তু কোনো পরিস্থিতিতেই এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না। এই কথা শোনা মাত্র দুর্যোধন খুবই খুশি হলেন ও লোভের বশবর্তী হয়ে ভগবানের পরিবর্তে তার নারায়ণী সৈন্য চেয়ে বসলেন। অন্যদিকে অর্জুন এক বাক্যে বাসুদেবের সংগতি প্রার্থনা করলেন। কিন্তু দুর্যোধনের এই সিদ্ধান্ত কৌরবদের জন্য ভয়ঙ্কর বিপদ তৈরি করেছিল, কারণ যুদ্ধের সময় বহু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অস্ত্র ধারণ না করেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের বুদ্ধির দ্বারা পাণ্ডবদের সাহায্য করেছিলেন। এমনকি বেশ কয়েকবার তিনি অর্জুনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। যুদ্ধে অর্জুন ও কর্ণের সম্মুখ সমরে বাসুদেব বেশ কয়েকবার অর্জুনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। একবার অর্জুনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ নিজের শরীরেই আঘাত সহ্য করেছিলেন। এটা যুদ্ধের সপ্তদশ দিনের ঘটনা, যেখানে অর্জুন ও কর্ণের সম্মুখ সমরে হয়েছিল। মহাভারতের সময়কার সর্বশ্রেষ্ঠ দুই যোদ্ধা নিজেদের সর্বোত্তম প্রমাণ করতে একে অন্যকে হত্যা করার চেষ্টায় নিমগ্ন ছিলেন। মুহুর্মুহু ব্রহ্মাস্ত্র ব্যবহারে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠছিল। এই সময় কর্ণ অর্জুনকে হত্যা করার জন্য সর্পবাণ নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন। বহুদিন ধরে কর্ণ অর্জুনের ওপর প্রয়োগ করার জন্য এই বাণ সঞ্চিত করে রেখেছিলেন, যাতে সঠিক সময়ে অর্জুনের ওপর সেটা প্রয়োগ করে তাকে হত্যা করতে পারেন। পাতাল লোক থেকে আগত অশ্বসেন নামক এক নাগ এই সর্পবাণের জন্য অপেক্ষা করছিল। খাণ্ডববন জ্বালিয়ে দেওয়ার সময় অর্জুনের হাতে অশ্বসেনের মায়ের মৃত্যু ঘটে। বহু নাগ তাদের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হয়। সেজন্য অশ্বসেন অর্জুনকে নিজের ও নাগেদের শত্রু মনে করত। তাই অর্জুনকে হত্যা করতে যে মুহূর্তে কর্ণ সর্পবাণ চালনা করলেন, অশ্বসেন নিজেই সেই বাণের ওপর উপবিষ্ট হয়ে অর্জুনকে দংশন করতে উদ্যত হল। অর্জুন সর্পবাণ রূপী অশ্বসেনকে চিনতে পারলেন না, কিন্তু বিচক্ষণ শ্রীকৃষ্ণ সর্পবাণের রহস্য ধরতে পেরেছিলেন। অর্জুনকে সর্প দংশন হতে রক্ষা করতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ পায়ের চাপে কিছুটা নিচে নামিয়ে দিলেন। ফলে অর্জুনের রথ মাটিতে কিছুটা বসে গেল। ফলে সর্পবাণ অর্জুনের গলা লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে অর্জুনের মুকুটে আঘাত করল। ফলে মহাদেব প্রদত্ত অর্জুনের মুকুট মাটিতে পড়ে গেলেও একটুর জন্য অর্জুন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। এই সময় রথ মাটি থেকে উপরে তোলার জন্য কৃষ্ণ অর্জুন চেষ্টা করতেই কর্ণ সুযোগ পেয়ে তাদের ওপর প্রবল বাণ বর্ষণ করতে লাগলেন। অর্জুনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ ঢাল হয়ে কর্ণের বাণের সামনে দাঁড়িয়ে পড়লেন, আর এর ফলে কর্ণের 12টি বাণ তার শরীরে আঘাত করল। কর্ণের প্রাণঘাতী এই 12টি তীর শ্রীকৃষ্ণের শরীরে গিয়ে বিঁধলেও সৃষ্টির রচয়িতা স্বয়ং নারায়ণের অবতার ভগবান শ্রীকৃষ্ণের তেমন কোনো ক্ষতি করতে পারল না। বরং এই আঘাত সহ্য করে শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় সখা অর্জুনকে আরও একবার মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। অর্থাৎ কর্ণই ছিলেন সেই যোদ্ধা যার কাছ থেকে অর্জুনকে রক্ষা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে 12টি ঘাতক বাণ সহ্য করতে হয়েছিল। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। মহাভারত অনুসারে ভীম ও হিড়িম্বার পুত্রের নাম কি ছিল? যদি জানা থাকে কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এমনই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।